2022-23 প্রাইমারি টেট ইন্টারভিউ। আপনার কি বয়স 25 থেকে 35 এর মধ্যে? একাডেমিক স্কোর 25 এর বেশি? তাহলে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যাদের বয়স 25 থেকে 35 এর মধ্যে নয় এবং 25 এর উপরে একাডেমিক স্কোর নেই, তারা এটা না দেখলেও চলবে। সবার প্রথমে বলে দিই, আমিও একজন পরীক্ষার্থী, চাকরি প্রার্থী। আমি কিন্তু কোনো জ্ঞান দিচ্ছি না। যাদের বয়স 25 থেকে 35 এর মধ্যে এবং 25 এর উপরে একাডেমিক স্কোর রয়েছে, তাদেরকে নিয়ে অভিজ্ঞ প্রাথমিক শিক্ষক যারা বর্তমানে শিক্ষকতা করছেন এবং কিছু প্রাথমিক শিক্ষক যারা রিটায়ার হয়ে গেছেন, তাদের জন্য কিছু পরামর্শ দিয়েছেন, সেই কথাগুলোই বলব। আপনাদের যদি কিছু গুরুত্বপূর্ণ মতামত থাকে, কোনো সাজেশন থাকে, কোনো বক্তব্য থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব, কারণ শিক্ষার কোনো শেষ নেই। অভিজ্ঞ শিক্ষকরা যেটা বললেন যে ইন্টারভিউ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, কারণ আপনারা প্রত্যেকেই শুনেছেন খবরে নিশ্চয়ই, সম্মানীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়া বলেছেন যে ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ কিন্তু সম্পন্ন করে দিবেন। কিন্তু এক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারেন যে ডিসেম্বরের মধ্যে সমস্ত পেন্ডিং নিয়োগ কিন্তু সম্পূর্ণ হওয়া সম্ভব? বিশেষ করে আবার প্রাইমারি ডেট, যখন কিনা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ৩ মাসে মাত্র ৮টা জেলার ইন্টারভিউ হয়েছে। এপ্রিল, মে, জুন ইন্টারভিউই হলো না। তাহলে এই ৬ মাসের মধ্যে কী করে ইন্টারভিউ নিয়ে চাকরি দেওয়া সম্ভব? হ্যাঁ, এটা সত্যি, এটা আমারও মনে হচ্ছে কখনো সম্ভব নয়। তবে যেহেতু ডিসেম্বরের মধ্যে বলেছে, তার মানে ইন্টারভিউ প্রক্রিয়াটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। জুন মাসের শেষের দিকে যদি নাও হয়, জুলাই মাসে কিন্তু অবশ্যই শুরু হয়ে যাবে, একদম নিশ্চিত। এবং চাকরি পেতে হয়তো আমি ধরে নিচ্ছি আরও ৪-৫ মাস লাগবে, মানে ২৭ সালের মার্চ, এপ্রিল এরকম হয়তো হতে পারে। কিন্তু আর কোথাও আটকে রাখবে না বা থমকে থাকবে না। তার জন্যই অভিজ্ঞ শিক্ষকরা যেটা বলছেন, যাদের বয়স 25 থেকে 35, আমাদেরকে এটা ভেবে চলতে হবে যে হয় এভার নয় নেভার। হ্যাঁ, এবারে সুযোগ না পেলেও আবার সুযোগ থাকবে যাদের বয়স 25 থেকে 35 এর মধ্যে, বিশেষ করে যাদের 30 এর মধ্যে বয়স। কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে এটা কখনোই হালকাভাবে নেওয়া চলবে না। অভিজ্ঞ শিক্ষকরা এমনটাই জানাচ্ছেন যে এমন ভাবা চলবে না যে আমাদের তো বয়স 25 থেকে 30 এর মধ্যে, 35 এর মধ্যে আমরা তো আবার সুযোগ পেয়ে যাবো। এরকম ভাবা চলবে না। হয় এভার নয় নেভার। এরকম মনোভাব নিয়ে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। ইন্টারভিউ কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে এবং অবশ্যই খুব তাড়াতাড়ি প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে। তাই এক্ষেত্রে যদি কেউ, আমরা যাদের 25 এর উপর আবার একাডেমিক স্কোর রয়েছে, তো সেক্ষেত্রে আমাদের তো ইন্টারভিউতে ৭, ৮ বা ৮ পেয়ে গেলে চাকরি একদম নিশ্চিত বলা যেতে পারে। সে আপনি যে ক্যাটাগরির হন না কেন, এসসি, এসটি, ওবিসি হলে তো আরও সুবিধা, বা জেনারেল হলেও। যাদের 25 এর উপরে একাডেমিক স্কোর রয়েছে, ধরুন 26, 26 প্লাস 27, তো সেক্ষেত্রে ইন্টারভিউতে 8 যদি আপনি পেয়ে যেতে পারেন 10 এর মধ্যে, তাহলে কিন্তু চাকরি পাওয়ার সুযোগটা অনেক বেশি থাকবে। তো সেক্ষেত্রে কোনো রকম কোনো কথায় কান না দিয়ে, গুজবে না কান দিয়ে, এই মুহূর্তে লোকে অনেক কিছু কথা বলবে যে হবে না, যতই বলুক ডিসেম্বরের মধ্যে হবে, হবে না ডিসেম্বর কেন, এখন ২ বছর ৫ বছর লাগবে। এরকম নানা রকম কথা বলবে, থামিয়ে দেওয়ার চেষ্টা করবে যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি ওই সমস্ত ব্যক্তিরা। যখন থেকে টেট পরীক্ষা হয়েছে ২০২২ সাল থেকে যদি ধরি, ২৩, ২৪, ২৫, এটা ২৬ সাল, প্রায় মাঝামাঝি সময় চলে আসলো। তো এতদিন আমরা অপেক্ষা করে আছি ৩ বছর, ৩.৫ বছর শুধু টেট পরীক্ষার থেকে যদি ধরি, তো এই সময়ে লোকে অনেক কিছু বলেছে, নানা রকম কথা বলে থামাতে চেষ্টা করেছে। এই যে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, এবার শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে দিলেই আপনি চাকরি পেয়ে যাবেন। এই শেষ পর্যায়ে লোকে আরও অনেক কিছু বলার চেষ্টা করবে যাতে আমরা চাকরিটা না পাই, বাধা দেওয়ার চেষ্টা করবে। তাহলে চাকরিটা যদি না পান আপনি, তখন সেক্ষেত্রে আপনাকে আরও অনেক কিছু বলবে, "কিরে দেখ বলেছিলাম, কি হলো তো? হলো না তো চাকরি?" তো তাই ওনাদের কথায় একদম কান না দিয়ে শুধুমাত্র ইন্টারভিউর প্রতি ফোকাস রাখতে হবে, যাতে ভালো করে ইন্টারভিউটা দিতে পারি। এবং লক্ষ্য অবিচল থাকতে হবে। আমাদের একটাই লক্ষ্য, প্রাথমিক শিক্ষকতার চাকরি পাওয়া। আমরা এতদিন ধরে অপেক্ষা করে আছি। এই নতুন সরকারের কাছে আমরা আশা রাখবো খুব তাড়াতাড়ি নিয়োগটা অবশ্যই করবে। তাই প্রত্যেকেই ভালো করে প্রস্তুতি নিন। প্রত্যেককে যাতে ভালো করে প্রস্তুতি নিই আমরা, যাদের বয়স 25 থেকে 35, কোনো রকম ঢিলা মনোভাব না দিয়ে, 25 এর উপরে একাডেমিক্স রয়েছে বলেই, "ও আমার তো একাডেমিক ভালো, তাহলে তো আমার কোনো চিন্তা নেই।" এরকম মনোভাব না নিয়ে, হয় এভার নয় নেভার এরকম মনোভাব নিয়ে এবারেই চাকরিটা পেতে হবে, এরকমভাবে প্রস্তুতি নিতে হবে। তাহলেই কিন্তু আমরা সফল হতে পারবো। আর ইন্টারভিউ কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। জুন মাসের শেষে যদি নাও হয়, জুলাই মাসে অবশ্যই শুরু হবে। এতদিন অপেক্ষা করলাম ৩ বছর, ৩.৫ বছর, তো আর নাই ৫-৬ মাস অপেক্ষা করতেই হবে। তো সেক্ষেত্রে কোনোরকম কোনো লোকের কথায় কান না দিয়ে আমরা যারা প্রস্তুতি নিতে পারবো, লক্ষ্যবর্তী থাকতে পারবো, তাদেরই কিন্তু চাকরি পাওয়ার সুযোগটা বেশি থাকবে। এমনটাই জানাচ্ছেন অভিজ্ঞ যারা প্রাথমিক শিক্ষক রয়েছেন এবং যারা রিটায়ার হয়ে গেছেন। ওনারা যেটা পরামর্শ দিচ্ছেন। তো প্রত্যেকেই ভালো করে ইন্টারভিউ দিন, কারো কথায় কান দিবেন না। লক্ষ্যে অবিচল থাকুন, বা আমাদেরকে প্রত্যেককেই লক্ষ্যে অবিচল থাকতে হবে, কারো কথায় কান না দিয়ে। তাহলেই কিন্তু আমরা সফল হতে পারবো।